এই লুটেরা এক জনশূন্য মরুভূমিতে তার স্নাইপার লোড করে এবং এক বালুর গর্তে শুয়ে পড়ে অপেক্ষা করতে লাগে। দিন অর্ধেক চলে যাওয়ার পর শেষমেশ সেখানে টাকায় ভরা এক আর্মা ট্রাক এসে পৌঁছায়। দুজন গার্ড দেখতে পাই যে রাস্তার পারে বালুর গাদি মারা রয়েছে, তাই তারা সতর্ক হয়ে যায় এবং ট্রাকের উপর থাকা ক্যামেরার মাধ্যমে সব জায়গায় স্ক্যান করে, কিন্তু তেমন কিছু তারা দেখতে পায় না। ড্রাইভারটা গিয়ার বদলে নেয় এবং দ্রুত এক্সেলেটর দাবিয়ে বালুকে পার করার চেষ্টা করে, কিন্তু যেই ট্রাকটা আগে গিয়েছে তো তার টায়ার বালুর মধ্যে আটকে পড়ে যায়। তারা যতই চেষ্টা করুক নড়ানো প্রায় অসম্ভব ছিল। আর তখনই সাইডে থাকা সেই লোকটা স্নাইপার উঠিয়ে নেয় এবং টেয়ারে গুলি মেরে দেয়, যাতে গার্ডরা দ্রুত মেশিন গান দিয়ে বালুর উপর ফায়ার করতে শুরু করে। আর তখনই অন্য লুটেরাটা অগ্নিবর্ষণকারী যন্ত্র নিয়ে ট্রাকের কাছে চলে আসে এবং ড্রাইভারের কেবিনে হাজারো ডিগ্রি তাপমাত্রায় আগুন ছেড়ে দেয়। এত ভয়ানক আগুন দেখে দুজন গার্ডই মুশকিলে পড়ে যায়, তাই তারা দরজা খুলে পালাতে গেলে এক ছিনাইপাড়া আবার তাদের উপর টার্গেট করে নেয় এবং গুলি করে শেষ করে দেয়। দ্রুতই সমস্ত ডাকাতগুলো ট্রাকের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে তারা আগে থেকেই আলাদা টায়ার লুকিয়ে রেখেছিল। তারা ঝটপট ট্রাকে উপরে উঠিয়ে টায়ার লাগিয়ে দেয় আর বালুর নিচ থেকে লোহার প্লেট বার করে ট্রাকের নিচে সেট করে দেয়। ট্রাকটা প্লেটের উপর দিয়ে সহজেই বাইরে বেরিয়ে আসে, আর সেই রাস্তা দিয়ে চলতে চলতে ট্রাক সোজা সেই গ্রাউন্ড শেল্টারে চলে যায়, যেটা আগে থেকেই বানানো হয়েছিল। ট্রাকটা ভিতরে পৌঁছাতেই উপরে টিনের আস্তরণ দিয়ে সবকিছু একদম ঢেকে ফেলা হয়। কিছুক্ষণ পরেই সেখান দিয়ে একটি হেলিকপ্টার যায় আর তার বাতাসে বালু একদম পরিপাটি হয়ে যায়। এখন এমন মনে হচ্ছিল যেন সেখানে কিছু হয়েছিলই না। কিছু সময় পর সেখানে পুলিশে পুরো ভরে যায়। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু 3 দিন হয়ে যাওয়ার পরও তারা কিছু খুঁজে পায় না। আসলে তাদের আন্দাজও ছিল না যে ট্রাক তাদের ঠিক পায়ের নিচে রয়েছে।